তবে নিত্যসিদ্ধ ভগবান লাভ করার পর সাধন করে। যেমন লাউ কুমড়ো গাছে আগে ফল হয়, তারপরে ফুল। পণ্ডিত: লাউ কুমড়োর ফল আগে হয় শুনিয়া হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আর নিত্যসিদ্ধ হোমা পাখির ন্যায় তার মা উচ্চ আকাশে থাকেন। প্রসবের পর ছানা পৃথিবীর দিকে পড়তে থাকে। পড়তে পড়তে ডানা উঠে ও চোখ ফুটে, কিন্তু মাটি গায়ে আঘাত না লাগতে লাগতে মার দিকে চোঁচা দৌড় দেয়। কোথায় মা, কোথায় মা? দেখো না, প্রহ্লাদের ক লিখতে চক্ষে ধারা। ঠাকুর নিত্যসিদ্ধের কথায় অরণি কাঠ ও হোমা পাখির দৃষ্টান্তের দ্বারা কি নিজের অবস্থা বুঝাইতেছেন? ঠাকুর পণ্ডিতের বিনীত ভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন। পণ্ডিতের স্বভাব বিষয় ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: এর স্বভাবটি বেশ। মাটির দেওয়ালে পেরেক পুঁতলে কোনো কষ্ট হয় না। পাথরে পেরেকের গোড়া ভেঙে যায়, তবু পাথরের কিছু হয় না। এমন সব লোক আছে, হাজার ঈশ্বর কথা শুনুক, কোনো মতে চৈতন্য হয় না। যেমন কুমির, গায়ে তরবারির কোপ লাগে না। জয় ঠাকুর।